হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি সরকার বাংলাদেশের উপর বিরক্ত। জামায়াত নারীদের বোরকার ভিতরে ঢুকাবে, এটি মিথ্যা বলছেন আব্দুল জব্বার। জানাবো স্থানীয় সরকার ও সংসদ নির্বাচন, বিএনপির বিপরীতে বাকিরা। এবং সর্বশেষ জানাবো জামায়াত বিরোধী প্লাকার্ড নিয়ে প্রেস ক্লাবের সভায় বিএনপি নেতাকর্মীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি সরকার বাংলাদেশের উপর বিরক্ত। হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি সরকার বাংলাদেশের উপর অনেকটা বিরক্ত বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেন, গত 14 ফেব্রুয়ারি হজ এজেন্সিগুলো সেবাদানকারী কোম্পানি নির্বাচন, তাঁবুর এলাকা সংরক্ষণ, মক্কা ও মদিনার বাড়ি ভাড়া, ক্যাটারিং কোম্পানির সঙ্গে চুক্তির শেষ দিন থাকলেও এখনো চুক্তি শুরু করতে পারেনি তারা। এর মধ্যে হজ এজেন্সির কোটা নিয়ে বারবার সৌদি সরকারের অনুরোধের কারণে সেই দেশের সরকার আমাদের উপর বিরক্ত প্রকাশ করেছে। ধর্ম উপদেষ্টা বলেন, সর্বশেষ গতকাল সৌদি সরকার জানিয়েছে বাংলাদেশের হজযাত্রীদের জন্য সেবাদানকারী কোম্পানি, তাঁবুর এলাকা সংরক্ষণ, মক্কা ও মদিনায় হজযাত্রীদের জন্য বাড়ি ও হোটেল ভাড়া, ক্যাটারিং কোম্পানির সাথে চুক্তির মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এখনো শুরু করা হয়নি। এসব কার্যক্রম সম্পাদনের সর্বশেষ তারিখ 14 ফেব্রুয়ারি থাকলেও তারা কিছুই করেনি। হজ এজেন্সির প্রতি অনুরোধ জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, হজযাত্রীরা কোনো সংকট কিংবা অনিশ্চয়তার মুখোমুখি না পড়ে এমন কোনো কাজ করবেন না। আমি হজ এজেন্সির মালিক বা পরিচালকদেরকে 2-1 দিনের মধ্যেই সৌদি সরকারের নির্দেশনা মোতাবেক লিড এজেন্সি গঠন সহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানাই। হজ এজেন্সির প্রতি ন্যূনতম হজযাত্রীর কোটা 1000 জন নির্ধারণ করে যে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে সৌদি সরকার, ফলে সেই সিদ্ধান্তের আলোকে চলতি বছর হজ ব্যবস্থাপনা করতে হবে। জামায়াত নারীদের বোরকার ভেতরে ঢুকাবে, এটি মিথ্যা বলছেন আব্দুল জব্বার। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল জব্বার বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের বোরকার ভেতরে ঢুকাবে এমন মিথ্যা প্রচার করা হয়েছে। একইভাবে হিন্দু ভাই বোনদের মাঝে ভয় ঢুকানো হয়েছে যে জামায়াত ক্ষমতায় আসলে দেশ থেকে বের করে ভারতে পাঠিয়ে দেবে। তিনি বলেন, এসব প্রচার করে শেখ হাসিনা সরকার জামায়াত ইসলাম বিরোধী প্রচারণা চালিয়েছে। আমরা কারো ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করি না। ফ্যাসিবাদী সরকারের কারণে আমাদের পাশে আমরা দাঁড়াতে পারিনি, আপনাদের পাশে দাঁড়াতে পারেনি। ফ্যাসিবাদী সরকারের কারণে আপনাদের পাশে আমরা দাঁড়াতে পারিনি। আপনাদের জন্য শুধু শীত বস্ত্র নয়, ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য যাবতীয় জিনিসপত্র ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, বিগত সময়ে প্রায় 53 বছর যাবৎ যারা সংসদ সদস্য, কমিশনার, কাউন্সিলর ও মেম্বার হয়েছেন, তাদের লোভের কারণে সরকারের বরাদ্দ মালামাল সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। তিনি আরো বলেন, আমরা সবসময় মানুষের পাশে ছিলাম। আজকে আমরা কিছু কম্বল নিয়ে আসতে পেরেছি। হাসিনার জামানায় যদি এভাবে আসতাম তাহলে কম্বলও নিত, আবার আমাদের সাথে আপনাদের নিয়েও যেত। আমরা এখনো স্বাধীনতা লাভ করতে পারিনি। স্থানীয় সরকার ও সংসদ নির্বাচন, বিএনপির বিপরীতে বাকিরা। বিএনপির সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন চাইলেও অন্যরা তা আগে চায়। বিএনপি নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের কথা বললেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। স্থানীয় সরকার সংস্কার কমিশনের অভিমত, আগে তৃণমূলের ভোট দিতে জনদাবি রয়েছে। প্রকাশ্যে অবস্থান না জানালেও জামায়াতে ইসলামীর একই মনোভাব। শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের সংগঠন জাতীয় নাগরিক কমিটি আগে স্থানীয় নির্বাচনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। সংগঠনটির সংশ্লিষ্টরা জনপ্রতিনিধি শূন্য স্থানীয় সরকারে আমলার পরিবর্তে রাজনৈতিক প্রশাসক নিয়োগে চিঠি দিয়েছে উপদেষ্টাকে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রশাসক নিয়োগের প্রক্রিয়া নির্ধারণে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে কাজও শুরু হয়েছে। বিএনপি সূত্রের ভাষ্য, সংসদের আগে স্থানীয় নির্বাচনে জোর দেওয়া, প্রশাসক নিয়োগ করা ছাত্র নেতৃত্বের রাজনৈতিক দল গঠনকে সরকারি পৃষ্ঠপোষকতার লক্ষণ। সরকারি সুবিধায় আসায় স্থানীয় জনপ্রতিনিধিরা সরকার সমর্থিত নতুন রাজনৈতিক দলে ভিড়তে পারেন। অতীতেও তাই হয়েছে। গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অভিমত জানানো হয়, কোনো চাপে নতি স্বীকার না করে এবং কোনো পক্ষের স্বার্থকে প্রাধান্য না দিয়ে অন্তর্বর্তী সরকারের উচিত জাতীয় নির্বাচনমুখী পদক্ষেপ নিয়ে এগিয়ে দেওয়া। দলটির নেতাদের মত, আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হয়, নির্বাচন ঘিরে সহিংসতা, নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারার আশঙ্কাও অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের বিরোধী বিএনপি। জনপ্রতিনিধি শূন্য স্থানীয় সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকার 19 আগস্ট দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে। এরপর একে একে সব সিটি কর্পোরেশনের কাউন্সিলর, 61 জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য
এবং 495 উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অব্যাহতি দেওয়া হয়। অপসারণ করা হয় 331 পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের। আদালতের রায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি সাদত হোসেন দায়িত্ব গ্রহণ করলেও কাউন্সিলর নেই সেখানে। জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ এবং পৌরসভাও জনপ্রতিনিধি শূন্য। সরকারি কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। এই যুক্তিতে স্থানীয় সরকার, রাজনৈতিক প্রশাসক চায় জাতীয় নাগরিক কমিটি ও অন্যান্যরা। অন্তর্বর্তী সরকার শুধু ইউনিয়ন পরিষদগুলো বহাল রেখেছে, তবে 4578টি ইউনিয়ন পরিষদের মধ্যে অনেক ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার অনুপস্থিত বা পলাতক। অনেকে উপস্থিত থাকলেও নিষ্ক্রিয়, কারণ তাদের বেশিরভাগ আওয়ামী লীগের নেতা বা অনুসারী। আবার অনেকেই বিএনপি ও জামায়াতের পদধারী নেতা। বিএনপির স্থায়ী সরকারের নির্বাচনে সংসদের পরও চাইলেও ইউনিয়ন পরিষদ বিলুপ্তি চায়। পুনর্বহালে বিতর্ক, অস্বস্তি। আওয়ামী লীগ শাসনামলে স্থানীয় সরকারের যত নির্বাচন হয়েছে এর অধিকাংশেই দলটির নেতারা জয়ী হয়েছেন। বিএনপি নির্বাচন বর্জন করেছিল, তবে দলটির 19 নেতা দলীয় নির্দেশনা না মেনে নির্বাচন করে পৌরসভার মেয়র হয়েছিল, তাদেরও অপসারণ করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় পদে থাকা মেয়রদের পুনর্বহাল গত সেপ্টেম্বরে সরকারকে চিঠিও দিয়েছিলেন। তবে বেশি বিতর্কিত হয় গত 18 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে অপসারণকৃত পৌর কাউন্সিলরদের সমাবেশ ঘিরে। নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক সার্জিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ সেই সমাবেশে অংশ নিয়ে আওয়ামী লীগের নেতা নন এমন কাউন্সিলরদের পুনর্বহালের দাবি তুলেছিলেন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে, পুনর্বহালের জন্য তাতে সহযোগিতার শর্ত দেন অপসারিত কাউন্সিলরদের। এসব বক্তব্যের সমালোচনা হলে পিছিয়ে আসে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অপসারণ বৈধতা চ্যালেঞ্জ করে 16 পৌর কাউন্সিলরদের করা রিটে গত 5 জানুয়ারি রুল জারি করেছে হাইকোর্ট। অপসারণ কেন অবৈধ হবে না, আগামী 4 সপ্তাহের মধ্যে সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে। মন্ত্রণালয় এবং নাগরিক কমিটি সূত্র জানিয়েছে, আদালতের মাধ্যমে আওয়ামী লীগ আমলে নির্বাচিত জনপ্রতিনিধি ফিরলে অন্তর্বর্তী সরকারের পক্ষে কাজ করা আরও দুরূহ হবে। স্থানীয় পর্যায়ে সরকারের অস্তিত্ব সংকট তৈরি হবে। বিকল্প হিসেবে প্রশাসক বসানোর চেষ্টা। নাগরিক কমিটির নেতাদের সংগঠন ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ ও গত 24 ডিসেম্বর স্থানীয় সরকার প্রশাসক নিয়োগে সার্চ কমিটি গঠনের প্রস্তাব চিঠি দেয় স্থানীয় সরকার উপদেষ্টাকে। এতে বলা হয়, জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে নির্বাচন না হওয়া পর্যন্ত সমাজের গণমাধ্যম ব্যক্তি, শিক্ষক, ধর্মীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিতে হবে। মঞ্চের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ সমকালকে বলেন, স্থানীয় সরকারের সংস্কারের কমিশন হয়েছে, তাদের আরো কয়েক মাস লাগবে কাজ সম্পন্ন করতে। এরপর নির্বাচন হতেও কয়েক মাস লাগবে। এই অন্তর্বর্তী সময়ে স্থানীয় সরকার ফাঁকা থাকতে পারে না। জনসেবা মারাত্মক